স্থানীয় সময় সকাল 9:54। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইরানের আকাশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। একজন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি তার ফাইটার জেট নিয়ে প্রায় 4000 ফুট উচ্চতায় ছিলেন, কিন্তু তার পিছনে ছিল দুটি অজানা ফাইটার জেট। কেউ জানতো না ওরা কোথা থেকে এসেছে, আর আরও ভয়ানক প্রশ্ন, তারা সরে যাচ্ছিল না কেন। এই ঘটনাটি ঘটে ইরানের আকাশ সীমায়। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল শুধু রাজনৈতিক নয়, সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এখানে প্রতিটি অনুপ্রবেশ একটি সম্ভাব্য সংঘর্ষে শুরু হতে পারে। একদিকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা, অন্যদিকে অজানা অত্যাধুনিক ফাইটার জেট। ক্যাপ্টেন রেজা ফরহাদির কাছে ছিল F4 টমক্যাট, যা একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এর গতি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর রাডার প্রায় 22 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই অজানা জেটগুলোকে সে শনাক্ত করতে পারছিল না। তারা সবসময় তার পিছনে ছিল একই দূরত্ব বজায় রেখে, না খুব কাছে আসছিল না খুব দূরে যাচ্ছিল, যেন তারা শুধু পর্যবেক্ষণ করছে। এখন প্রশ্নটা বদলে যায়, ওরা কি শুধুই অনুসরণ করছিল নাকি পুরো সিস্টেম স্ক্যান করছিল? কারণ পরবর্তী 30 সেকেন্ড সবকিছু বদলে দিতে যাচ্ছিল। ইরানের এয়ার কমান্ডো থেকে জানানো হয় আর 2 মিনিটের মধ্যে আরও 2টা ফাইটার জেট আসছে। কিন্তু এই 2 মিনিট একজন পাইলটের জন্য অস্বাভাবিক দীর্ঘ। ক্যাপ্টেন রেজা কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, শুধু সময় কাটানোর জন্য আর টার্গেট এড়ানোর জন্য। ঠিক তখনই আকাশে এসে যোগ দেয় দুটি MiG-29 ফাইটার জেট। এখন আকাশে 3টা ফাইটার জেট, 3 দিক থেকে চাপ এবং রেডিওতে সতর্কবার্তা ভেসে আসে, ইরানের আকাশ সীমা ত্যাগ করুন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু অজানা জেটগুলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু তখনও সবচেয়ে ভয়ানক অংশটাই বাকি ছিল, কারণ একটা ভুল সিদ্ধান্ত এই পরিস্থিতিকে যুদ্ধে পরিণত করতে পারত। রাডার বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার হতে শুরু করে, এই জেটগুলো সাধারণ নয়, সম্ভবত 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার, যেমন F-22 টাইপ প্ল্যাটফর্ম। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল এবং শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। MiG-29 থেকে ছোড়া হয় একটি এয়ার টু এয়ার মিসাইল। এটা সরাসরি আক্রমণ ছিল না, এটা ছিল শেষ সতর্কবার্তা। মিসাইল দ্রুত এগিয়ে যায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আর ঠিক তখনই অজানা জেটগুলো হঠাৎ গতি বাড়ায়। কোনো সতর্ক ছাড়াই তারা ঘুরে দাঁড়ায় এবং আকাশ সীমা ত্যাগ করে। ঘটনাটি যুদ্ধ না হলেও এটা একটা স্পষ্ট বার্তা। এখানে আসল লড়াইটা ছিল কে কাকে আগে দেখতে পারে আর কে কাকে বুঝতে পারে না। কারণ এই ধরনের স্টেল ইন্ট্রোশন সাধারণত করা হয় প্রতিপক্ষের রাডার ব্লাইন্ড স্পট খুঁজে বের করার জন্য। এখন প্রশ্ন, এর প্রভাব আমাদের কোথায়? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন বুঝছে স্টেলথ প্রযুক্তি মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা আধুনিক করা জরুরি। মধ্যপ্রাচ্যের এই ধরনের টেনশন বাড়লে বিশ্বের শক্তিগুলোর মধ্যে নতুন জোট ও চাপ তৈরি হয়। বাংলাদেশকেও ব্যালেন্স ডিপ্লোমাসি বজায় রাখতে হয়। অস্থিরতা বাড়লে এনার্জি মার্কেট ও শিপিং রিস্ক বাড়ে, যা সরাসরি আমদানি নির্ভর অর্থনীতিতে চাপ তৈরি করে। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।